দেখুন, কালকে এটা মোথাবাড়ি, আজকে এটা মহেশতলা শুধু নয়, এখন গোটা পশ্চিমবঙ্গটাই জামাতিদের আখড়া বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আমাদের জনসাধারণকে নিরাপত্তা দেবে, সেই পুলিশ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। পকেট থেকে সাদা রুমাল বার করে দেখাতে হচ্ছে নাড়িয়ে জামাতিদের, জেহাদিদের, যে আমরা শান্তি চাই। ভাবতে পারছেন কতটা খারাপ পরিস্থিতি হয়েছে এখানে ল অ্যান্ড অর্ডারে, যেখানে পুলিশকে সাদা রুমাল দেখাতে হচ্ছে। আর কালকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা যদি উল্টো ঘটতো অন্য কোনো ধর্মের উপরে, তাহলে বলে এখনো পর্যন্ত কলকাতা জ্বলে যেত। কিন্তু আমরা হিন্দুরা, আমরা যারা সনাতনী, আমরা সবসময় শান্তির পক্ষে, যার জন্য এখনো পর্যন্ত এখানে শান্তি আছে, বজায় আছে। আমরা প্রতিবাদ করছি এখানে মোমবাতি জ্বালিয়ে। আর যদি এটা অন্য ধর্মের ক্ষেত্রে তাহলে কিন্তু প্রতিবাদটা মোমবাতি জ্বালিয়ে হতো না, রক্তগঙ্গা বইয়ে হয়ে যেত। আমাদের আস্থার জায়গা তুলসী মণ্ডপ প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা প্রত্যেকে সেই ভিডিও দেখেছি। এবার ওই তৃণমূলের সব কি ছোট বড় সে যে নেতারা আছে না, সব কি কুণাল ঘোষ কারের নাম আছে, ওরা হয়তো বলবে এই জেনারেট ভিডিও, এই ভিডিও, ওই ভিডিও, ওরা তো বলবে, কারণ ওরা দোষ স্বীকার করবে না কখনো। কিন্তু তলায় তলায় পশ্চিমবঙ্গকে যে কত বড় একটা জিহাদিদের, জামাতিদের জায়গা করে তুলেছে এই মমতা ব্যানার্জি সরকার, সেটা মানুষ হয়তো এখন কিছুটা পেলেও আঁচ পাচ্ছে। এরপরে যখন এই জিহাদিদের জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে, তলায় তলায় ঘটছে, তখন কিন্তু আপনি আমি ভাবছি যে আমরা টাকা জমিয়ে বাড়িটা বানিয়েছি 5 তলা, কিন্তু ওরা সেটা ভাবছে না। ওরা কিন্তু 5টা সন্তানের জন্ম দিয়েছে সেই 5 তলা বাড়িটা দখল করার জন্য। এটা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে, এটা থেকে শিক্ষা নিতে হবে যে কালকে আমাদের যেভাবে তুলসী মণ্ডপ, দেখুন আমরা এখানে প্রতিকৃতি করেছি, মা তুলসীকে আমরা ওখানে বসিয়েছি এবং এখানে আমরা শ্রদ্ধা যাপন করছি এবং আমরা ক্ষমা প্রার্থী, তুলসী মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে মা, আমরা পারছি না, আমরা চেষ্টা করছি, তুমি আশীর্বাদ করো যাতে এই পশ্চিমবঙ্গ থেকে এই মমতা ব্যানার্জির জিহাদি সরকারকে আমরা তুলে ছুঁড়ে ফেলে দিতে পারি বঙ্গোপসাগরে। আমরা এই মা তুলসীর কাছে এটা আমরা প্রার্থনা করছি যেন 2026 সালে এরকম হয় যে এই মমতা ব্যানার্জির জামাতি সরকার যেন একটা মানে কি বলে মুখ দল না রাখাতে পারে, জামানত বাজেয়াপ্ত হয়ে যায় যদি হিন্দুরা জাগে। আজকে প্রত্যেক হিন্দুকে বুঝতে হবে, আগে দেশ, রাজনৈতিক দল যার যার হতেই পারে, কিন্তু আগে মাথায় রাখতে হবে আগে দেশ। দেশ না থাকলে কিন্তু আমরা কেউ শেষ না। আজকে মুসলমানদের জন্য দেশ ভাগ করে দেওয়া হয়েছে, পাকিস্তান, বাংলাদেশও হয়েছিল, সেখানে কিন্তু সংখ্যাগুলো যে হিন্দু পার্সেন্টেজ ছিল সেগুলো কমতে কমতে কোথায় এসে নেমেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে দাঁড়িয়ে ঈদের শিবি আর অষ্টমীর খিচুড়ি এক করে নিচ্ছে সব সেকুলাররা। এই নচিকেতা না কি গান করে নচিকেতা চক্রবর্তী, হ্যাঁ, তাকে প্রশ্ন করুন না গিয়ে একবার যে কেন বাংলাদেশ থেকে ওই পার থেকে তারা খেয়ে এখানে আসতে হয়েছিল। সিপিএম এর কমরেডদের প্রশ্ন করুন না কেন জ্যোতি বসকে কেন বুদ্ধদেব ওই পার থেকে আসতে হয়েছিল এই পারে, ওখানে কমিউনিজমটা বোঝানো যায়নি, বলতে পারবে না। এদের বলতে লজ্জা হয় কারণ এরা দুমুখ, হ্যাঁ, দাশগুপ্ত, এরা বলতে পারবে না। এরা এখানে সেকুলারিজমের ভণ্ডামি করবে। সেকুলারিজমটা কি আমাকে আপনি বলতে পারবেন? সেকুলারিজম মানে আপনার বাড়িতে আমি খাবো, আপনি আমার বাড়িতে খাবেন। কিন্তু এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গরু খেয়েছিল মনে আছে? আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে 2 পিস শুয়োরের মাংস টেস্ট করে দেখান, আমি বুঝে যাবো সাম্যবাদ, আমি বুঝে যাবো সাম্যবাদ। সেকুলারিজম দেখানোর জন্য গরুর মাংসটা খাওয়া জরুরি নয়। আমরা একে অপরকে রক্ত দিয়ে সেকুলারিজম দেখাতে পারি, কারণ রক্ত লাগলে পরে প্রয়োজনে, কিন্তু ওই গরুর মাংস খেয়ে সেকুলারিজম দেখানো, বিকাশ ভট্টাচার্যকে আমার প্রশ্ন করেছিলেন অনেকদিন আগে ঘটনাটা, এখন কথা শুনতে হয় এর জন্য যে এইভাবে একটা সম্প্রদায়কে হেড করে কোনোদিন সেকুলারিজম দেখানো যায় না। আর আজকে আপনি কিছু আগে দেখবেন শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করে দেখেছিলেন তো, কিন্তু যে মামলাটা করেছিল সে তার ফেসবুক পোস্টগুলো দেখেন, তার সে হিন্দু দেবদেবীদের নিয়ে কি পোস্ট করেছে। এবং তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ যখন শিবলিঙ্গকে নিয়ে একটা খুব নোংরা জিনিস করেছে, মুখে আনতে পারবো না, সবাই জানে, যে ছবিটা পোস্ট করে দিল, তাকে কোনো রকম তলব দেওয়া, তার কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? মহুয়া মিত্র যখন মা কালীর নামে বলেছিল তখন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? নেওয়া হয়নি। যত ব্যবস্থা শুধু হিন্দুদের ওপরে, তাই না? এটা কি জিহাদিদের সঙ্গে সরকার চলছে এখানে? আমার প্রশ্ন একটাই, যেখানে পশ্চিমবঙ্গ, এটা কি পশ্চিম পাকিস্তান বানিয়ে নিচ্ছে এরা? এই প্রশ্ন মানুষের কাছে। আজকে মানুষকে বিচার করতে হবে 2026 সালে এসে, কি মানুষ কি চাইছে? মানুষ কি চাইছে? রবিবার করে হাজির দোকানে লাইন দেওয়া, রবিবার করে হালাল মাংস খাওয়া, নাকি ঈদের শিমুই আর আমাদের অষ্টমী খিচুড়ি মিলিয়ে দিয়ে এরকম ঘটনা ঘটছে, মহেশতলার মতন ঘটনা ঘটছে? মানুষ কি এটাই দেখতে চায়? তাহলে একদিন এই সহিষ্ণু হতে 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 হিন্দু বাঙালি বাংলাদেশের মতন এখান থেকে ক্ষয়িষ্ণু হয়ে যাবে। নমস্কার।